আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াইদুল্লাহ আল মামুন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ছবি আঁকার বিষয় নিয়ে। আপনারা যারা ছবি আঁকতে পছন্দ করেন অথবা ছবি আঁকা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমরা তৈরি করেছি প্রায় কয়েকশো ছবি আঁকার ভিডিও। আর এই ছবি আঁকার ভিডিওগুলো একদম ধারাবাহিকভাবে তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই মনে করেন হয়তোবা ছবি আঁকাটা অনেক কঠিন, কিন্তু আমরা বলবো এটা খুবই সহজ, অনেকটা হাতের লেখার মতোই। হাতের লেখার মতোই কেন বলছি, কারণ হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আপনারা যারা হচ্ছে কখনোই মাদ্রাসায় পড়ে নাই তাদের জন্য দেখুন আরবি লেখাটা একটু টাফ, কিন্তু যারা হচ্ছে মাদ্রাসায় পড়ছে অথবা তাদের দেখবেন যে তারা খুব সুন্দর আরবি লিখতে পারে। ঠিক একই রকম যারা বাংলা ইংরেজি এইগুলো নিয়মিত ছোটবেলা থেকে চর্চা করে আসছে বা সুন্দর করে লেখার চর্চা করে আসছে তারা কিন্তু খুব সহজেই লিখতে পারে। কিন্তু যারা কখনোই হচ্ছে আরবি লেখা চর্চা করেনি তারা কিন্তু দেখবেন যে সহজে আরবি লিখতে পারে। ঠিক ছবি আঁকাটা একই রকম, যারা নিয়মিত চর্চা করবে তারাই ভালো ছবি আঁকতে পারবে। আমি এই কয়েকশো ভিডিও এমনভাবে সাজানো হয়েছে, একদম ধারাবাহিকভাবে সাজানো হয়েছে যাতে হচ্ছে যে কেউ এই ভিডিওগুলো দেখে খুব সহজে আঁকতে পারে। আপনারা যারা আমাকে চিনেন 2019 সাল থেকে আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি, মূলত ছবি আঁকা পেন্টিং কোর্সগুলো করাইছি। আমি এই সম্পূর্ণ কোর্সটা আপনাদের জন্য এখন থেকে উন্মুক্ত করে দিচ্ছি। বলতে গেলে আমার অনলাইন ক্লাসটা চলবে, ওইখানে হচ্ছে অনলাইন কোর্সে যারা হচ্ছে থাকবে তাদের হোমওয়ার্কগুলো আমি খুব সহজে দেখতে পারবো এবং কি তাদের ভুল ত্রুটিগুলো আমি ধরে দিতে পারবো। কিন্তু আমি আমার টিউটোরিয়ালগুলো, অধিকাংশ টিউটোরিয়াল যেগুলো আছে আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো, যাতে আমি তো জানি এই আমার ছবি আঁকার যাত্রাটা বা শুরুটা অতটা সহজ ছিল, অনেক কঠিন ছিল। আমি যেখান থেকে যা পাইতাম তাই দেখার চেষ্টা করতাম এবং শেখার চেষ্টা করতাম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এখন দেখা যাচ্ছে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ফেসবুক পেজ আছে, তারা ধারাবাহিকতা রক্ষা করে না কিভাবে ছবি আঁকা শুরু করা উচিত। আর সেই জায়গা থেকে অনেকেই করে, আমি দেখেছি অনেকে অনেক ভালো ভালো ভিডিও দেয়। আমার কাছে মনে হয় যে আমারও সেই জায়গা থেকে করা উচিত এবং ছবি আঁকার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলে যারা একদম বিগিনার লেভেলে আছে অথবা যারা ভালো ছবি আঁকে বাট গাইডলাইন বা নিয়মনীতিগুলো ফলো করে না তাদের জন্য এটা খুব উপকার দিবে। আমি নিজেও অনেক সময় ছবি আঁকার ক্ষেত্রে এই গাইডলাইন নিয়ম নীতিগুলো অতটা ফলো করতাম না, অজান্তেই অনেক ভালো ছবি আঁকতে পারতাম হয়তো বা। যেরকম ছবি আঁকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, যেরকম হচ্ছে ড্রয়িং, তারপর যে পার্সপেক্টিভ, লাইট, শ্যাডো, ভিউ পয়েন্ট, আই লেভেল, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে ছবি আঁকে তাদের ছবিগুলো রিয়েলিস্টিক হয়। আমরা আশেপাশে অনেকে অনলাইন কোর্স করে বা ছবি আঁকা শিখায়, তারা এই জিনিসগুলোকে অতটা গুরুত্ব দেয় না। অথবা যারা অনলাইন স্টুডেন্ট আছে বা যারা ছবি আঁকা শিখে তারা এই জিনিসগুলো অনেকে বোঝেই না। আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করব এবং কি সম্পূর্ণ কোর্সটাই প্রায় কয়েকশো ভিডিও আপনাদের জন্য একদম উন্মুক্ত করে দেবো। আর এখন থেকে ধারাবাহিকভাবেই ভিডিওগুলো দিব, যাতে আপনারা কেউ যদি ধারাবাহিকতা রক্ষা করে ভিডিওগুলো দেখেন, শুধু দেখলে হবে না, কিন্তু অবশ্যই আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। অনেকটা হাতে লেখার মতো। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যারা কখনোই মাদ্রাসায় পড়েন যা তাদের জন্য যেরকম আরবি লেখাটা একটু টাফ বা একটু কঠিন, ঠিক একই রকম ভাবে যারা কখনো ছবি আঁকেন তাদের জন্য হাতের লেখা মানে ছবি আঁকাটাও একটু কঠিন হবে। কিন্তু আপনি যদি এখন থেকেই শুরু করেন এবং কি ধারাবাহিকতা রক্ষা করেন এবং প্রত্যেক দিন প্রচুর এর পেছনে সময় দেন, তাহলে দেখবেন যে আপনি কিছুদিনের মধ্যে খুব ভালো ছবি আঁকতে পারবেন। আমি আপনাকে বলতে পারবো না যে আপনি 2-3 মাসের মধ্যে অনেক ভালো ছবি আঁকতে পারবেন, কারণ আমি নিজের কথাই যদি আমি বলি, আমি ঢাকা আর্ট কলেজে ভর্তি হওয়ার পরও আমার কাছে মনে হয় আমি প্রায় ঢাকা আর্ট কলেজে প্রায় 2-3 বছর সময় দেওয়ার পরে আমার ছবি আঁকা অনেক বেশি ডেভেলপ করছে। তাই সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের এই ছবি আঁকা ডেভেলপ তখনই করবে আপনি এর পিছনে নিয়মিত যে ছবি আঁকেন, তাহলে আপনার প্রায় দীর্ঘ 1-2 বছর পরেই হচ্ছে আপনি অনেক ভালো ছবি আঁকতে পারবেন। আসলে 1-2 মাসে আমরা কথা দিয়ে আসলে কথা রাখতে পারি না, অনেকেই 1-2 মাসে শেখায় বা আমি নিজেও 3 মাসের কোর্স করাই। 3 মাসের এই কোর্সগুলোতে হচ্ছে আমি আপনাকে সম্পূর্ণ আউটপুট দিয়ে দিতে পারবো, যেহেতু আমি এর পিছনে দীর্ঘ প্রায় 10-15 বছরের উপর সময় দিয়ে নিজের স্কিল অনেক ডেভেলপ করে ফেলছি। আমি আমার জায়গায় থেকে হয়তো আমি আপনাকে 3 মাসে দিয়ে দিতে পারতেছি, কিন্তু যারা অনলাইনে ছবি আঁকা শিখে তারা কিন্তু 3 মাসে এটা রিসিভ করতে পারবে বা ওটা দেখে কি শিখতে পারবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আমার কাছে যেটা মনে হয় যে আসলে 3 মাসে কখনোই কিন্তু এটা সম্ভব না, এটা দীর্ঘ সময় চর্চার ব্যাপার। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত চর্চা করেন, তাহলেই ভালো ছবি আঁকতে পারবেন। এটা অনেকটা হাতে লেখার মতো। আর আমি যেহেতু কয়েকশো ভিডিও আপনাদের জন্য রেডি করে ফেলছি অলরেডি এবং ধারাবাহিকতা রক্ষা করতেছি, আপনারা যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আর কোথাও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমি অবশ্যই এই ভিডিওগুলো যখন আপনাদের আপলোড দেওয়া শুরু করবো আর কি, কোথাও যদি কোনো ভিডিও বুঝতে সহজ অসুবিধা তৈরি হয় বা সমস্যা তৈরি হয়, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, ভাই আমার ভিডিওর এই জায়গায় এই কয়েক মিনিটে এইখানে কি আমি বুঝতে পারি না। আপনি বিষয়টা যদি আমাকে অন্যভাবে বা অন্যভাবে বুঝিয়ে দিতেন, তাহলে আমি সেইভাবে আর কি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করব এবং আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো তৈরি করা, যাতে হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে শুরু করে যারা হাই লেভেলে যারা কখনো অনেক ভালো ছবি আঁকে বাট
তাদের ছবিতে দেখা যায় কোথাও না কোথাও সমস্যা অনুভব করা যাচ্ছে, যে এইখানে সমস্যা, এখানে অনেক রিয়েলিস্টিক, বাট তারপর কোথায় যেন সমস্যা। এই সমস্যাগুলো মূলত পার্সপেক্টিভ, লাইট শ্যাডোর কারণে হয়ে থাকে। আমি এই সকল বিষয় নিয়ে একদম বেসিক থেকে যা কিছু আছে সবকিছু নিয়ে আপনাদের সামনে এখন থেকে তুলে ধরবো। আমার কোর্সগুলো একটু ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আমি প্রথম দিকে হচ্ছে ড্রয়িংকে গুরুত্ব দিব সর্বপ্রথম, কারণ ছবি আঁকার একদম বেসিক যে জিনিসটা সেটা ড্রয়িং ভালো হওয়ার পরে আপনাকে লাইট শ্যাডো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তারপর হচ্ছে পার্সপেক্টিভ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তারপর হচ্ছে স্কেচ করবো আমরা, ওয়াটার কালার করবো, অয়েল পেস্টেলের ছবি আঁকবো, আমরা সব ধরনের ছবি আঁকবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক সুন্দরভাবে ছবি আঁকা শিখতে পারছেন। এবং কি চর্চা ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা যদি নিয়মিত আমার টিউটোরিয়াল দেখেন কোনো লাভ নেই, আপনাকে আমার টিউটোরিয়াল দেখার পাশাপাশি আপনাকে নিয়মিত চর্চা করে যেতেই হবে। আপনি যত বেশি ছবি আঁকবেন আপনার ছবি আঁকা তত বেশি ডেভেলপ হবে। হয়তোবা আমি যেটা আঁকাচ্ছি আপনার এটা নাও পছন্দ হতে পারে, তখন আপনি আমারটার মতো অন্য কোনো সাবজেক্ট পছন্দ করে নিয়ে একই নিয়ম বা একই রুলস ফলো করে, গ্রামারটা একই রকম ব্যবহার করে আপনি আঁকতে পারেন। দেখবেন যে আপনার ছবি আঁকার সময়ের সাথে সাথে আরো ডেভেলপ করতেছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা আমার সাথে কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।